ফাইনালি গাইজ আপনাদের দোয়া ও ভালোবাসা একটা ফোন কিনেই ফেললাম। তো অনেক কিছু কিনেছি, জানতে হলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। সাথে কিনেছি ব্যাক কভার, পলি, হেডফোন আরো অনেক কিছু। এগুলো কোথা থেকে কম দামের মধ্যে কোন দোকানে পেয়ে যাবেন তাই থাকছে আজকের ব্লগে। সো গাইজ লেটস গো টু মাই ব্লগ। মোস্ট অফ দ্য টাইম আমি যখনই মোবাইল কিনি তখনই বসুন্ধরা সিটি থেকে কিনি। আমার কাছে মনে হয় অর্থনৈতিক মোবাইল এখানেই পাওয়া যায়। সো আমি চলে গেছিলাম আজকে বসুন্ধরা সিটি মার্কেট। যখনই আমি কিছু কিনি তখন অনেক রিভিউ দেখে কিনি। সো আমি কিন্তু আজকে চলে গেছিলাম তুষার ভাইয়ের রিভিউ দেখে। আপনাদের একটা টেকনিক শিখাই দিই, যখনই কোনো মোবাইল বা কোনো কিছু কিনতে যাবেন যেটা অনেক বেশি ব্যয়বহুল, তাহলে অবশ্যই ইউটিউবে রিভিউ দেখে যাবেন। এটিসি তুষার ভাইয়ের রিভিউ কিন্তু অনেক পপুলার। উনি কিন্তু ভালো মন্দ সবকিছুই বলে দেন, জাস্ট জোশ একটা রিভিউ দেন। প্রত্যেকটা ফোনের ভালো মন্দ সবকিছু তিনি একদম ডিটেলসে সত্যি কথাই বলে দেন। তুষার ভাইয়ের রিভিউ দেখে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ তুষার ভাই, আপনার জন্য এত ভালো একটা মোবাইল কিনতে পেরেছি। আর সাথে ছিল আমার ছোট ভাই, যাকে নিয়ে আমি আজকে মোবাইল কিনতে গিয়েছিলাম। ছোট ভাই মাহিন এত দোকান ঘুরে ঘুরে আমাকে শেষ পর্যন্ত এই দোকানে নিয়ে যে মোবাইল কিনে দিয়েছে। আমরা যারা কাস্টমার আছি তারা কিন্তু একজন কোঅপারেটিভ সেলার খুঁজি, যারা নাকি আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে তারপরে ফোনটা দিবে বা আমরা তাদের কাছে কিনতে পারবো। অনেকগুলো দোকান ঘোরার পরে জয় ভাইকে কিন্তু আমাদের ট্রাস্টেবল মনে হয়েছে আর তার কাছ থেকে আমরা ফোনটা কিনে নিয়েছি। দোকানদার হইলেই হয় না, অনেক বেশি কোঅপারেটিভ এবং ট্রাস্টেবল হইতে হয়। সো জয় ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ। নাও দ্যাট ফোন আনবক্সিং টাইম, ইটস রিয়েলি এক্সাইটমেন্ট ফর মি। ফাইনালি আই গট ইট গাইস। কার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মোবাইলটা। অনেক দিনের ইচ্ছা ছিল এই মোবাইলটা কিনা। এটা কিন্তু আমি কিনেছি স্যামসাং A36, অনেক বেশি বেস্ট একটা মোবাইল। একমাত্র ব্লগিং এর জন্য, ভিডিও করার জন্য বেস্ট হচ্ছে গিয়ে স্যামসাং এর মোবাইলগুলো। বাকিগুলোর ছবি ভালো আসলে ভিডিওগুলো কিন্তু তেমন একটা ভালো আসে না। এখন সেই অনাকাঙ্ক্ষিত সময় গাইস কিনতে গাইস অনেক ভালোই লাগে, কিন্তু টাকা দেওয়ার সময় কলেজের পানি একদমই শুকায় যায়। আমার এই মোবাইলটা কিনেছি 37K দিয়ে। তোমরা যদি কোঅপারেটিভ একজন সেলার চাও তাহলে অবশ্যই লাইভ এক্সচেঞ্জে চলে যাও। ওনাদের পেজ লিংকটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। গাইস আমি চলে গিয়েছিলাম রিং লাইট কিনতে। সো আমি ভাবতেছিলাম কোন রিং লাইটটা কিনলে ভালো হয়। তো ওরা আমাকে দেখাচ্ছিল সাদা লাইট, হলুদ লাইট, লাল লাইট, মানে 3 ধরনের লাইট জ্বলতেছিল রিং লাইটের মধ্যে। আমি সবচেয়ে লম্বা রিং লাইটটা চাচ্ছিলাম, যাতে করে আমি দাঁড়িয়েও কোনো কাজ করে দেখাতে পারি। এখানে যে রিং লাইট গুলো তোমরা দেখতেছো এগুলো 3500, 4000, 3000 টাকার থেকে শুরু। রিং লাইট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, বাট আমি জাস্ট দামটা জিজ্ঞেস করতেছিলাম। যদি দামে বনে যেত অবশ্যই নিয়ে আসতাম। একদম তোমরা রিং লাইট পেয়ে যাবে বসুন্ধরা সিটির একদম নিচতলা ফ্লোরে। এটা কিন্তু বেসমেন্টে না, মানে বসুন্ধরা সিটির নিচতলা তোমরা রিং লাইটের দোকানগুলো পেয়ে যাবে। 2000 টাকা বলে আসছি, কোনো রিং লাইট দিলই না। সো তারপর বাসায় চলে আসছি খালি হাতে। নেক্সট আমি চলে গিয়েছিলাম কভার কিনতে। ফোনটাকে একটু সুন্দর করে জামা পরাইতে হবে, তাই না? গাইস জামা পরানোর জন্য ফোনের জন্য অনেক সুন্দর একটা জামা খুঁজতেছিলাম, গর্জিয়াস কোনো জামা। এখানে যে জামাগুলো দেখতেছো এই জামাগুলোর প্রাইস ছিল 500 টাকা করে প্রাইস ছিল। সো আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দাম। এখানে এত কভার দেখাচ্ছিল, কিন্তু আমার কাছে একটা কভারও মোটামুটি ভালো লাগেনি যে আমি এটা নিজে দাম বলবো। আমার যখন কোনো কিছু ভালো লেগে যায় তখন আমি সেই দাম দিয়ে নিয়ে চলে আসি। যেহেতু 500 টাকার মধ্যে এই রেঞ্জের এই কভারগুলো আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ভ্যালুয়েবল হয়ে গিয়েছে, মানে দামটা একটু বেশি পড়ে গেছে। আর এটা ছিল ক্যামেরা প্রোটেক্টর। দোকানে ক্যামেরা প্রোটেক্টরের দামও অনেক বেশি চাচ্ছিল। আমি নেক্সট অন্য কোনো দোকানে চলে গেছিলাম, আর এটা ছিল হেডফোন, যেটা আমার একদম লাগে প্রতিদিন। হেডফোন ছাড়া আমার চলে না। দোকান থেকে আমি হেডফোন কিনেছি, সেখান থেকে কিন্তু ক্যামেরা প্রোটেক্টর লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর করে ক্যামেরা প্রোটেক্টর লাগিয়ে দিচ্ছে। এটার দাম নিয়েছে 200 টাকা করে। দোকান থেকে আমি অনেক কিছু সস্তায় নিয়েছি। আর লোকটা খুবই ভালো মানুষ ছিল, কেমন যেন অনেক বেশি আন্তরিক মনে হয়েছে আমার কাছে। আর আমার কাছে যাকে আন্তরিক মনে হয় আমি তার কাছে সবকিছুই কিনি। আর আমার কাছে এই কভারটা ভালো লেগেছে। এটা প্রাইস নিয়েছে 300 টাকা করে। সেই ক্যামেরা প্রোটেক্টর প্রাইস ছিল 200 টাকা করে। আমার কাছে কোনটা ভালো লেগেছে আমি জানি না, কিন্তু আমার কাছে পিঙ্ক কালারটা গর্জিয়াস লাগতেছিল, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। আর এগুলো এখানে ব্লু কালারও ছিল, গোল্ডেন কালার ছিল। হেডফোনটা নিয়েছে সেটা নিয়েছে 600 টাকা করে। স্যামসাং এর হেডফোন ছিল সেটা। দোকানের অ্যাড্রেসটা আমি ক্যাপশনে দিয়ে দেবো, দেখে নিও। আর এই যে দেখো লাস্ট লুক অফ মাই মোবাইল, দেখো কত সুন্দর লাগতেছে। বাসায় এসে 2 দিন পর একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার মোবাইলে একটা পলি লাগাই নিয়ে আসছিলাম, সেটা কিন্তু ভালো মতো লাগাইতে পারিনি। সেটা কিন্তু জয় ভাইয়ের দোকান থেকে লাগিয়েছি। পলি প্রোটেক্টরটা একদমই ভালো ছিল না, লাস্ট দিয়ে এদিক দিয়ে খুলে যাচ্ছিল, মানে উনি হয়তো লাগাতে পারেনি। আর সাথে যে উপরে গ্লাস প্রোটেক্টরটা দিয়েছিল ওটার মধ্যে কিন্তু একটু ভেঙে গিয়েছে। এটা কিন্তু গ্লাস প্রোটেক্টর লাগিয়েছি আমি। একটা পানির বোতলের আঘাতে এটা ভেঙে গেছে, খুবই মন খারাপ লাগতেছে। তো জয় ভাইকে বলবো ওনাদেরকে অবশ্যই ইনফরমেশনটা জানিয়ে দিবেন, যেন জিনিসগুলো একটু খেয়াল করে। যারা এতক্ষণ ধরে দেখতে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার মোবাইলটা কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টস করে। ছোট ভাইকে যেহেতু নিয়ে গিয়েছি তাই না খেয়ে কি বিদায় দেওয়া যায়, তাই আমরা এখান থেকে কিছু জুস টুস খেয়ে নিয়েছিলাম। মাহিন আজকে অনেক বেশি কষ্ট করেছে, অনেক থ্যাংক ইউ মাহিন আমার সাথে যাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।